Then I will make bed. Make my bed. My bed. Then I will go to the washroom. Then I will open the door. Then I will uh, take ablution. না, brush First, my teeth. ব্রাশটা করেন। জি। Then I will brush my teeth. আচ্ছা, হয়েছে। আপনার হয়েছে এটা। এরপরে আরেকজন শুনান। অজিহা মনি, হুম, আপনার স্যার, পরে পারাটা। আচ্ছা, এরপর আমি আমার অজু করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন। প্রথমত আমি আমার হাত ধৌত করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। থার্ডলি আই উইশ ওয়াশ মাই লেগস। আই আই উইশ উইল। আই উইল ওয়াশ মাই লেগস। এরপর আমি আমার অজু পূর্ণ করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন। এরপর আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই ফেস। এরপর আমি আমার হাত মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস। এরপর আমি আমার পা মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই লেগস। এরপর ওয়াইপ না আমি বলে আমার ওয়াইপ, ওয়াইপ না বলে ওয়াইপ ওয়াইপ মাই লেগস। ওয়াইপ মাই লেগস। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। আচ্ছা, হয়েছে। দেন আই উইল এন্টার মাই রুম। আরেকজন। জি, আমি বলতেছি ভাই, ফয়সাল আহমেদ বলতেছি। হ্যাঁ, দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়ার মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়ার মাই শুজ। এরপর আমি আমার জি জি হ্যাঁ, বলেন। শুজ। এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল এন্টার দ্য মস্কো। এরপর আমি মসজিদে প্রবেশ মাস্ক। মাস্ক মাস্ক। এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল প্রে ফজর সালাহ। এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল প্রে টু আল্লাহ। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিসিভ দ্য হোলি কোরআন। এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল রান সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করব। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। এরপর আমি সকালে নাস্তা করব। আচ্ছা, এখানে যে ওয়ার, ওটা উইয়ার না, ওয়ার। হ্যাঁ, ওয়ার মাই Yes. ড্রেস, ওয়ার মাই শুজ, ওয়ার মাই ক্যাপ, ওটা হচ্ছে ওয়ার। ওকে স্যার আমি এখন বলি। হ্যাঁ, এরপরটা বলেন। ভাইয়া। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল ওয়্যার মাই ড্রেস। এরপর আমি আমার পোশাক পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করব। আচ্ছা, আপনি নিচেরটা বলতে বলছিলাম, যে নিচেরটা বলেন আপনি, যে নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। নূর নবী ইসলাম ভাই। আচ্ছা, আপনার নেটটা প্রবলেম করতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলেন। ভালো আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমি শুরু করবো হচ্ছে, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। হ্যাঁ, নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। টেক আমি আমার সরাসরি না ক্লাসের বলে জন্য প্রস্তুতি নিব। একটু নেক্সট আই উইল ওয়েট। টেক না বলে একটু টেক বলেন, টেক। ঠিক। হুম। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে ভাই। নেক্সট আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। হুম, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। নেক্সট আই উইল ওয়েট ফর দ্য বাস। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট আই উইল গো টু দ্য মাদ্রাসা। এরপর আমি মাদ্রাসা যাব। নেক্সট আই উইল এন্টার দ্য ক্লাসরুম। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিব। নেক্সট আই উইল পুট মাই ব্যাগ ইন দ্য টেবিল। এরপর আমি আমার ব্যাগটি টেবিলে রাখবো। আচ্ছা, আরেকজন শুনান তো শুরু থেকে, ভাই আমার এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। এই দেন, দেনের সময় আমরা এরপরের পরিবর্তে আমরা দেন ব্যবহার করতেছি। আবার নেক্সট, আবার হচ্ছে আপনার আফটার দ্যাট। হুম, এই তিনটা কি আলাদা আলাদা জায়গায় ব্যবহার করা লাগবে নাকি যে কোনো একটা ব্যবহার করলেই হবে? মানে আপাতত বা কথাবার্তার জন্য আপনারা এই যে কোনো একটা ব্যবহার করলে পারেন, কিন্তু যখন আপনারা শুদ্ধতে চলে যাবেন, মানে একটু শুদ্ধ ইংরেজি বলবেন, তখন তিনটার জন্য জি আলাদা আলাদা জায়গা আছে। তো বেশিরভাগ আমরা যে একের পর এক করি না, একের পর এক একের পর এক, এটার জন্য দেন ব্যবহার করেন। আর জি মাঝখানে একটু গ্যাপ রেখে অথবা একটা টাইম, মানে একটা বড় একটা টাইম নিয়ে একটা কাজ করার পরে যখন আরেকটা কাজ করে, তখন হচ্ছে আপনার নেক্সট ব্যবহার করে। আর আফটার দ্যাট যেটা আছে, এটা সাধারণত আপনার গল্পের মধ্যে অথবা বড় একটা সময়ের মানে পরে বোঝানোর জন্য আফটার দ্যাট ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে এটা বিস্তারিত জানবো নাকি? না, এখানে আর বিস্তারিত জানবেন না, মানে কারণ এটা আপনার ও স্পোকেনের জন্য ও ওরকম দরকার নাই, এটা চলবে। আফটার নিয়ে আপনাদের পড়া আছে একটা, মানে আফটার দ্যাট না, শুধু আফটার। ও, আচ্ছা ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন শুনুন তো, প্রথম থেকে বলবো। স্যার আমি বলি। বলেন, দুজনই বলেন, সমস্যা নেই। আচ্ছা আপনি একটা বলেন ভাইয়া, আমি একটা বলবো, ঠিক আছে? I আচ্ছা will wake up at আমি 4 আমি শুরু করি। a.m. দেন আই উইল সে Then I এরপর will আমি start দোয়া পড়বো। my ablution. এরপর আমি আমার ওযু শুরু করব। Firstly, I wash my hand. প্রথমত আই আমি উইল, আমার হাত এই ধৌত করব। সাদাত, আই Se- উইল, আই উইল শুধু না, আই ওয়াশ না, আই উইল ওয়াশ। I will wash. Secondly, I will wash my face. দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। Thirdly, I will wash my leg. তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। Then I will complete my ablution. এরপর আমি আমার ওযু সম্পূর্ণ করব। Then I will wipe my face. এরপর ওয়াইপ, আমি আমার ওয়াইপ, মুখ ওয়াইপ। wipe my face. এরপর আমি মুখ মুছব। Then I will with my hands. এরপর আমি আমার হাত মুছব। Then I will with my leg. এরপর আমি আমার ওয়াইপ, পা হ্যাঁ, মুছব। ওয়াইপ, এটা ওয়াইপ ওয়াইপ। Wipe my legs. এরপর আমি আমার পা মুছব। আচ্ছা, আরেকজন শোনান তো পরে। হ্যাঁ স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ, শোনান। হ্যাঁ, বলতেছেন না? হ্যাঁ, আমার কথা কি যায় না, শোনা যায় না? স্যার আমরা যারা বলছি তারা তো বলার দরকার নেই, যারা না না বলছে তারা বলুক। হ্যাঁ, রে বলতেছি, কে যেন বলতে নিলেন। ওনার কথা শোনা যাচ্ছে না, আমি বলতেছি এরপরে। আচ্ছা, জি বলেন। জি বলেন ভাই। এরপর আমি আমার রুমে প্রবেশ করব। দেন আই উইল এন্টার মাই রুম। এরপর আমি আমার জামা পরিধান করব। দেন আই ওয়্যার মাই ড্রেস।
I will এরপর wear. আমি আই উইল ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার টুপি পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার জুতা পরিধান করব। দেন আই উইল ওয়্যার মাই শুজ, এরপর আমি মসজিদে যাব। দেন আই উইল গো টু মস্কিউ, এরপর আমি মসজিদে প্রবেশ Mask. মাস্ক Mask না mask. হুম। দেন আই উইল গো টু মাস্ক, দেন আই উইল এন্টার দ্য মাস্ক, এরপর আমি ফজর নামাজ পড়ব। দেন আই উইল পারফর্ম ফজর সালা, হুম। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করব। দেন আই উইল প্রে টু আল্লাহ, এরপর আমি আমার ঘরে ফিরে আসব। দেন আই উইল রিটার্ন মাই হোম, Return to এরপর my আই উইল return রিটার্ন হোম, return to. আই উইল রিটার্ন টু মাই হোম, হুম। এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল রিসাইট দ্য হোলি কোরআন, হুম। এরপর আমি কিছুক্ষণ হাঁটবো। দেন আই উইল ওয়াক সাম টাইম, হুম। এরপর আমি কিছুক্ষণ দৌড়াবো। দেন আই উইল রান সাম টাইম, হুম। এরপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করব। দেন আই উইল এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি সকালের খাবার খাবো। দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট। হুম। আচ্ছা, এরপরে কে বলেন নাই? জি স্যার, এরপরে বলতেছি। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিব। হুম। আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস। হুম। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করব। নেক্সট, আই উইল ওয়েট ফর দ্য বাস। হুম। এরপর আমি আমার মাদ্রাসায় যাব। নেক্সট, আই উইল গো টু মাই মাদ্রাসা। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করব। নেক্সট, আই উইল এন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমার শিক্ষককে সালাম দেব। নেক্সট, আই উইল গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখবো। নেক্সট, আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবিল। হুম। আচ্ছা, আরেকদিন শোনান তো শুরু থেকে, কে শোনান নাই? তো বাকি নেই এখন সবাই। তারপর আসেন সামনে করি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলেন। আপনার হলো যে এখন যে প্রেজেন্ট টেন্স এবং যে পাস্ট টেন্সের ব্যবহারগুলো অথবা হলো যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহারগুলো কি আমরা সামনে পাবো ইনশাল্লাহ? হ্যাঁ, পাবেন, কিছু তো প্রিপোজিশন পাবেন, ও মানে আচ্ছা যেগুলো দরকার আছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি সামনে বলে দিই। হ্যাঁ, শোনেন একটু। নেক্সট, আই উইল স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি, আই উইল লার্ন অ্যারাবিক। প্রথমত আমি আরবি শিখব। সেকেন্ডলি, আই উইল লার্ন ইংলিশ। দ্বিতীয়ত আমি ইংরেজি শিখব। থার্ডলি, আই উইল লার্ন বাংলা। তৃতীয়ত আমি বাংলা শিখব। অ্যাট লাস্ট, আই উইল লার্ন ম্যাথ। সর্বশেষ আমি গণিত শিখব। নেক্সট, আই উইল ফিনিশ মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শেষ করব। এখানে কারো প্রশ্ন আছে? জি না। জি না স্যার। আচ্ছা, এখানে দেখেন অ্যাট লাস্ট, দেখছেন না একটা? যদি ই দিয়ে দেন, At last. একটা হচ্ছে অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে, বা ও টাইপের বোঝায়, ও এরকম। অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে, মানে যদি এখানে অ্যাট লিস্ট বলতাম যে অ্যাট লিস্ট আই উইল লার্ন ম্যাথ, তাহলে হচ্ছে যে কমপক্ষে আমি গণিত শিখবো বা কমপক্ষে আমি গণিত শিখবো এরকম। আর অ্যাট লাস্ট মানে হচ্ছে সর্বশেষ, মানে অ্যাট লিস্ট। স্যার ওই ক্ষেত্রে আসতো না, ওই ক্ষেত্রে মনে হয় তাহলে আপনি যে সর্বশেষ যে বললাম যে 3টা সাবজেক্ট শেষ করার পরে আমি সর্বশেষ হলো গণিত শিখতেছি, তো এটা নাই যদি অ্যাট লিস্ট বলে তাহলে অনলি গণিতের প্রতি ফোকাস করা হইতো, মানে অ্যাট লিস্ট আমি হ্যাঁ, গণিত আচ্ছা আচ্ছা। এরকম হতো এটা। আচ্ছা, এরপরে দেখেন, নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরে আসব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার।
এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ। এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিবর্তন করব। নেক্সট আই উইল টেক শাওয়ার। এরপর আমি গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর সালাহ। এরপর আমি জোহরের নামাজ পড়ব। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরের খাবার খাবো। নেক্সট আই উইল রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। এখানে কারো প্রশ্ন আছে? টেক রেস্ট অফ স্টাম্পস। সবাই তো একবার পড়েন নিজে নিজে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বলেন আমাকে। Next, I will start my class. Firstly, I will learn Arabic. Secondly, I will learn English. Thirdly, I will learn Third, I Bangla. will learn At last, I will learn math. Next, I will finish I will class. my class. Next, I will come back to my home. Next, I will give salam to my mother. Next, I will take off my shoes. Next, I will change my dress. Next, I will take shower. Next, I will perform Johor Salah. Next, I will have lunch. Next, I will take rest sometime. এরপর আমি আমার ক্লাস শুরু করব। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস। প্রথমত আমি হয়েছে হয়েছে হয়েছে। মাকে সালাম দিব। নেক্সট আই উইল টেক ফর মাই স্কুল। এরপর আমি আমার জুতো খুলবো। মানে কারো কোনো প্রশ্ন নাই না? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন, নেক্সট আই উইল পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসরের নামাজ পড়ব। নেক্সট আই উইল গো আউটসাইড। এরপর আমি বাহিরে যাব। দেখেন, গো এর পরে টু আসে, হ্যাঁ, কিন্তু এইখানে টু আসবে না, কারণ গো আউটসাইড মানে বাহিরে যাওয়া, শুধু এতটুকু মনে রাখেন। এরপর হচ্ছে নেক্সট আই উইল ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল। প্রথমত আমি ফুটবল খেলবো। সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। এখানে কারো প্রশ্ন আছে? স্যার, আপনি একটা কথা বলেন যে নেক্সট আই উইল গো আউটসাইড। আমরা অ্যাভেলেবল যেটা অভ্যস্ত ছিলাম, যে অভ্যস্ত বলতে কি, আমরা নিজেরা যেটা সবসময় এক্সারসাইজ করতাম, বলতাম যেটা গো টু আউটসাইড। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন গো আউট বললেই আমরা বাহিরের সাইড বোঝানো হয় আর কি, বা বুঝতেছি। তো বিষয়টা কি এরকম ভাবে মনে রাখলে হবে নাকি ওটার কোনো ব্যবহার আছে? আই উইল গো টু দ্য আউটসাইড, এটাও একরকম মানে বলে। নেক্সট আই উইল গো টু আউটসাইড তো এরকম ব্যবহার হয় না। আই উইল গো জি টু জি। দ্য আউটসাইড মাঝে মধ্যে আসে, ও আচ্ছা আচ্ছা। গো টু দ্য আউটসাইড। আর যদি এরকম ভাবে বলেন তাহলে আই উইল গো আউটসাইড, আমি তারপরে আমি বাহিরে। যদি টু অ্যাড করি তাহলে টু এর পরে অবশ্যই দা আর্টিকেলস হিসেবে দা আসতে পারে। গো টু দা আউটসাইড। ওকে। আর কারো কিছু জানা আছে? না। আচ্ছা দেখেন, আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাহ। এরপর আমি মাগরিবের নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম। এরপর আমি বাসায় ফিরে আসব। আফটার দ্যাট আই উইল এন্টার মাই স্টাডি রুম। এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট। এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম। এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করব। এখানে কারো জিজ্ঞাসা আছে? আফটার দ্যাট এর অর্থ হলো এরপর নাকি? আফটার দ্যাট মানে এরপরে। দেখেন, আফটার মানে হচ্ছে পরে, তাই না? আফটার পরে, বলছে না যে আই উইল গো আফটার গোয়িং। আচ্ছা,
মানে আফটারের একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আফটারের পরে যখন কোনো ভার্ব আসে তখন সেটা ওই আরবি ইসিম ধরতে পারেন আইএনজি যুক্ত হয় আপনার, বুঝতে পারছেন? আইএনজি ওর সামনে পড়বেন, আছে হয়তো এখানে। আচ্ছা, এরপর দেখেন, ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসনস, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখব। আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম ইশা সালাত, এরপর আমি ঈশার নামাজ পড়ব। আফটার দ্যাট আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 PM, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাবো। কারো কোনো প্রশ্ন আছে এই 1 পৃষ্ঠার মধ্যে? Sir, ওই যে Thirdly, I revise my সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস, এটা কি লেস উচ্চারণটা কেমন হবে? দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। লেসন্স, লেসন্স, লেসনস, মানে লেসনস। শেষে যে এসটা আসছে ওটা বহুবচনের এস, ওটা সামনে পড়বে। তারপর একটা হচ্ছে থার্ডলি আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস প্রিভিউস লেসন্স, প্রিভিয়াস প্রিভিয়াস জি প্রিভিয়াস লেসনস, lesson. প্রিভিয়াস Yes, lesson. লেসনস। হ্যাঁ, যদি মানে আফটার দ্যাট মানে বাদে বলি, যেমন আই উইল সে দোয়া, তার মানে তো যে আমি দোয়া পড়বো। বুঝি নাই। Previous. মানে ধরেন এখানে আছে না আফটার দ্যাট, তো আমি যদি এটা ছাড়া বলি যে আই উইল সে দোয়া, তাহলে মানে হবে যে আমি দোয়া পড়বো। হ্যাঁ হ্যাঁ, তখন শুধু আমি দোয়া পড়বো। আসসালামু আচ্ছা, আর কারো কিছু জানার আছে এখানে? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। মানে হচ্ছে এরপর আমি রাতের খাবার খাবো। হুম আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার। হুম। হ্যাভ আসার কারণটা ভাই? আচ্ছা, হ্যাভ আসার কারণ বলতে এই এই পড়াটা সামনে পড়বেন। হ্যাবের অনেক অর্থ আছে, 100টার মতন হ্যাবের অর্থ আছে। তো আপাতত এটা মনে রাখেন যে হ্যাভ অর্থ খাওয়া, এটা মনে রাখেন আপাতত। আচ্ছা ঠিক হ্যাভ আছে, নিয়ে ঠিক একটা আলাদা পড়া থাকবে আপনাদের। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, উপরে আছে দেখবেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, প্রথম জি, হ্যাঁ পেজে দেখছি, ওটা দেখছি। হ্যাঁ আই উইল হ্যাভ লাঞ্চ দেওয়া হুম, আছে। হ্যাঁ। লাঞ্চ আছে, লাঞ্চ আছে dinner। আচ্ছা, আর কারো? আচ্ছা, তো জিজ্ঞাসা না থাকে তাহলে আমি কেটে আবার দিচ্ছি ক্লাসটা, লিংক আবার যুক্ত হয়ে যান আপনি। Lessons.